বাংলাদেশের মানুষের অকাল মৃত্যুর জন্য দায়ী দামি সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার। কারণ মানুষ বেঁচে থাকার সব অবলম্বনকেই এরা নিরুদ্দেশ করে দিতে চায়। যে দেশে সবজি, সালাদ, শুটকিতে মানবদেহের ক্ষতিকারক কীটনাশকের সন্ধান পাওয়া যায়, সে দেশের সরকার যে গণবিরোধী সিন্ডিকেটবাজদেরই সরকার, তার বলার অপেক্ষা রাখে না। যখন কোনো জবাবদিহি থাকে না, তখন সব সেক্টরে সরকারের দোসররাই সব কিছু নিয়ন্ত্রণ করে, যার কারণে সাধারণ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিতেও তাদের দ্বিধা হয় না। বাংলাদেশের মানুষের অকাল মৃত্যুর জন্য দায়ী দামি সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার। সাংবাদিক বন্ধুরা, আজ বিশ্ব শরণার্থী দিবস 20 জুন। প্রতি বছর 20 জুন এই আন্তর্জাতিক দিবসটি জাতিসংঘ কর্তৃক উদযাপিত হয়। এটা সারা বিশ্বের উদ্বাস্তুদের সম্মান করার জন্য এই দিবসটি পালন করা হয়। নিজ দেশের সংঘাত ও নিপীড়ন থেকে পালিয়ে আসে শুধুমাত্র অভয়ারণ্য খুঁজে পেতে এবং উন্নত জীবনযাপনের আশা। বাংলাদেশের প্রধান শরণার্থী সমস্যা রোহিঙ্গা। প্রায় 12 লক্ষ রোহিঙ্গা নিপীড়নের শিকার হয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। রোহিঙ্গা ক্যাম্পে এখন মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। গতকালও পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পে 11 জন মারা গেছেন। কিন্তু তাদের নতজানু সরকার তাদের নিজ দেশে ফেরাতে কার্যকর কোনো উদ্যোগ নিতে পারেনি। এদেরকে নাগরিক হিসেবে নিজ দেশে ফেরাতে মিয়ানমারকে রাজি করাতে ব্যর্থ হয়েছে সরকার। কিন্তু অতীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সরকারের আমলেও এমন ঘটনা ঘটেছিল। সে সময় সফল কূটনৈতিক তৎপরতায় তাদেরকে ফেরত পাঠাতে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া সক্ষম হয়েছিলেন। মানে সরকারকে দোষারোপ করছে এই কারণে, একটা তৎপর এবং কর্মক্ষম সরকার থাকলে এই মানে এটাকে দ্রুত প্রতিহত করা, মোকাবেলা করার মানে তাদের সক্ষমতা থাকতো। কিন্তু তারা যেহেতু দুর্নীতিতে একেবারে নিমজ্জিত, মহাদুর্নীতির অভিযোগগুলো প্রতিদিন তাদের ঘনিষ্ঠ কর্মকর্তা অথবা দলের লোকের বের হচ্ছে, সুতরাং তাদের মনোযোগটা হচ্ছে বড় প্রজেক্টের মাধ্যমে বড় দুর্নীতি করে সেটাকে বিদেশে পাচার করা। যারা এইটাতে নিমজ্জিত থাকে তারা জনকল্যাণ এবং প্রাকৃতিক বিপর্যয়ে দ্রুত তাদের সেখানে যাওয়া বা তাদেরকে মানে সেই দুর্যোগকে মোকাবিলা করার যে সক্ষমতা সেটা থাকে না। সেটা সর্বক্ষেত্রেই আপনার সেটা হয়েছে। এই যে আমি যেটা বলেছি যে বারবার সিলেট অঞ্চলে যে বন্যা হচ্ছে, সেখানে আর্লি ওয়ার্নিং সিস্টেম, সে আর্লি ওয়ার্নিং সিস্টেম তারা করতে পারতো। তো আর্লি ওয়ার্নিং সিস্টেম করলে আপনার নদীর ধারের যে বস্তি টস্তিগুলো, এখানকার মানুষকে দ্রুত আপনার সরিয়ে নিয়ে যেতে পারতো একটি সরকার। নির্যাতনের ধারা নানাভাবেই তারা আরও বৃদ্ধি করেছে। প্রতিদিনই আমাদের কাছে খবর আসছে, আমাদের অসংখ্য নেতাকর্মী তাদের শুধু পূর্বের মামলা নয়, সে পূর্বের সাথে নতুন মামলা দিচ্ছেন এবং তাদেরকে সাজা দিচ্ছেন। কেউ পলাতক জীবনযাপন করছেন, কেউ ধরা পড়ে জেলের মধ্যে আছেন। এইটা মানে এই পদ্ধতি, মানে নিপীড়করা তারা সবসময় নিপীড়নের একটা পদ্ধতি তারা চালু রাখে। এখন এই পদ্ধতি তারা চালু রেখেছেন এবং আমি এই ঈদের দিনে কিছু গুম খুনের পরিবারের বাসায় গিয়েছিলাম। তাদের কাছ থেকে বর্ণনা পেয়েছি, এটা ভয়ঙ্কর। এটা আপনাদের কাছে বললেও, বাড়িতে বাড়িতে গিয়ে প্রশাসনের লোকরা তারা থ্রেট করে যে তোমাদেরকে যে গুম করা হয়েছে, কোথায় রাখা হয়েছে, কি করা হয়েছে তোমরা বলবে না। এবং আরো দু একটি পরিবার তারা আমার সাথে দেখা করতেই চায়নি। মানে তাদের প্রতি হুমকির যে কি পরিমাণ হুমকি গেছে তাদের কাছে, যার কারণে তারা এইটাই মানে বলতে সাহস করছে না আমাদের কাছে। কিছু কিছু পরিবারের সদস্যরা তারা বলছেন যে কি ধরনের প্রশাসনের হুমকি তাদের কাছে আছে। এই সব মিলিয়ে যে নিপীড়নের বহুমাত্রিক নিপীড়ন সরকার যে নামিয়ে এনেছে ভিন্ন মতাবলম্বীদের উপর, গণতন্ত্রকামী মানুষের উপর, সেটা আপনারা নিশ্চয়ই প্রত্যেকেই এটা অবলোকন করছেন, আপনারা দেখতে পাচ্ছেন।